মা শারদা জীবনের কঠিন সময়ে মানুষকে যে ভরসা ও আশ্রয় দিয়েছেন তার মধ্যে রয়েছে এক গভীর তাত্ত্বিক এবং আধ্যাত্মিক শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন অর্থ কষ্ট কিংবা দুঃখ কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু সেই কষ্টের মধ্যেই ঈশ্বরের দিকে মনোনিবেশ করে নিজের ভিতরের শক্তিকে খুঁজে বের করা যায়। অর্থকষ্ট মানুষকে কেমন দিশাহীন করে তোলে ভাবতে পারেন? প্রতিদিনের জীবনটা যেন একটা লড়াই। সেই লড়াইয়ে ক্ষুধার জ্বালা, বাচ্চার অসুস্থতা আর নিজের চাহিদাগুলো সব একে একে হেরে যায়। হাতের পয়সাটা খরচা করব রান্নার জন্য না বাচ্চার ওষুধ কেনার জন্য, এই সিদ্ধান্ত নেওয়া যখন সবচেয়ে কঠিন হয়ে পড়ে। মা শারদা বলতেন, মানুষ যত কষ্টই করুক না কেন, ঈশ্বর কখনো কাউকে ফেলে রাখেন না। জীবনে অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু তার মধ্যে দিয়েই ঈশ্বরের কৃপা ধীরে ধীরে প্রকাশ পাবে। যখন আমরা আর্থিক সংকটে ভুগি, তখন সেই সময়টাকে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা ও ধৈর্যের পরীক্ষা হিসেবে দেখতে হবে। এই সংকটের মুহূর্তে আমাদের মনে রাখতে হবে সবকিছুই সাময়িক এবং ঈশ্বর সবসময় আমাদের পাশেই আছেন, যদিও আমরা তা দেখতে পাই না। একটা নতুন জামা কিনবো ভেবেছিলাম, কিন্তু সেই টাকায় বাজারে সবজি কিনতে হয়। কতদিন যে নিজের ইচ্ছে অনিচ্ছেগুলো গিলে ফেলে শুধুমাত্র পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য জানি না। পায়ের জুতোটা ছিঁড়ে গেছে, কিন্তু তাও পরে আছি, কারণ টাকার অভাবে নতুনটা কেনার সাহস হয় না। শুধু ভাবি, কবে আমি একদিন শান্তিতে একটু ভালো খাবার খাবো, বাচ্চাটাকে একটু ভালো চিকিৎসা করাবো, নিজের জন্য কিছু করব। মা শারদা বলতেন, ধন সম্পত্তি ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের নাম ধরে রাখলে জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। টাকার চিন্তা আমাদের সব সময় কুড়ে কুড়ে খাবে যদি আমরা তা নিয়েই শুধু ভাবতে থাকি, কিন্তু সেই চিন্তার মধ্যেই যদি আমরা ঈশ্বরের নাম স্মরণ করি, ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস রাখি, তাহলে অর্থকষ্টও দূর হয়ে যাবে, কারণ ঈশ্বর আমাদের সব প্রয়োজন মেটানোর জন্য প্রস্তুত রয়েছেন। শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে। তাই যখন মনে হবে একটু কিছু পেলে ভালো রান্না হবে, ছেলে মেয়েকে ভালো চিকিৎসা করাতে পারবো, তখনই আমাদের মা শারদার সেই উপদেশ স্মরণ করতে হবে, যা হবে ভালোই হবে, ঈশ্বর সব ঠিকঠাক করবেন। সুখ হোক বা দুঃখ সব সাময়িক, কিন্তু ঈশ্বরের দয়া চিরস্থায়ী। প্রতিদিন রাতের নিরিবিলি সময়ে একটা গ্লাস জল নিন, আপনার সমস্ত মনোযোগ সেই জলের দিকে দিন। মা ও ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনার অর্থকষ্ট আর বিপদ থেকে যেন মুক্তি দেয়। তারপর চোখ বন্ধ করে এটা আগে বলুন 3 বার, ওম শ্রী রামকৃষ্ণ। মা শারদা, আমার জীবন থেকে সমস্ত কষ্ট দূর করো। প্রতিবার মন্ত্র বলার পর ধীরে ধীরে সেই জলে ফুঁ দিন, তারপর জলটি পান করুন। তারপর বলুন এই মন্ত্রটি 3 বার, ওম প্রাং প্রেং প্রং শ শনিশ্চরায় নমঃ। স্বাস্থ্য সমস্যা, আর্থিক সমস্যা, পারিবারিক কলহ, কর্মক্ষেত্রে বাধা সব দূর হবে। আপনি যখন 3 দিন ধরে এই মন্ত্রটি বলবেন, তখন ধীরে ধীরে আপনার জীবনের নানা দিক পরিবর্তন হতে শুরু করবে। অর্থকষ্ট, বিপদের চাপ, এগুলো যেন এক এক করে মিলিয়ে যেতে শুরু করবে। মা ও ঠাকুরের আশীর্বাদ কাজ করতে শুরু করবে। এটা মনে করা হয়, যখন আপনার কষ্টার্জিত অর্থ ডাক্তার, ওষুধ, হাসপাতালে ব্যয় হচ্ছে, যখন 100% চেষ্টা করেও কোনো কিছু সুরাহা হচ্ছে না, একটার পর একটা আর্থিক কষ্ট লেগেই আছে, খাবার যা খাচ্ছেন ভালো লাগছে না, সব কাজে বাধা আসছে, জানবেন শনি মহারাজ আপনার প্রতি বিরাগভাজন হয়েছেন। তার থেকে মুক্তি পেতে আজকের বলা কাজটি করুন। তার সাথে ভালো, এই চাওয়াগুলো কি খুব বেশি? আমরা সবাই চাই একটু ভালোভাবে বাঁচতে, একটু শান্তিতে দিন কাটাতে, কিন্তু সেই টাকাটা কোথায়? সেই সামান্যটুকুও কিভাবে আসবে? প্রতিটা রাত ঘুমানোর আগে শুধু একটা প্রার্থনা, হে ভগবান, একটু সাহায্য করো, একটু সান্ত্বনা দাও। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর তোমার পথ দেখাবেন।
রাতে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, আমাদের মনের গভীর থেকে বেরিয়ে আসে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট আর হতাশা। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যখন মন ভরে যায় কষ্টে, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তাঁর আশীর্বাদ তোমার সমস্ত অন্ধকারকে দূর করবে। মা শারদা বলতেন, বিশ্বাসের শক্তি এমনই যা কোনো কষ্ট বা বিপদকে স্থায়ী করতে দেয় না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যদি মনের গভীর থেকে বিশ্বাস করতে পারো, ঈশ্বর ঠিক তোমায় পথ দেখাবেন। মা শারদা বলতেন, প্রার্থনার সময় ভক্তি আর বিশ্বাস থাকলেই জীবনের সমস্ত বাধা কেটে যায়। বেঁচে থাকাটা কি সহজ? আমরা অনেকেই হয়তো মুখে বলি, হ্যাঁ ভালো আছি, কিন্তু সত্যি কি ভালো আছি? কতবার ভেবেছি কবে মুক্তি পাব, কিন্তু কোনো সমাধান পাইনি। আপনি কি জানেন, এক গ্লাস জল আর একটি মাত্র মন্ত্রে সমস্যার সমাধান হতে পারে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তো? এটা কোনো কল্পকাহিনী নয়, এই মহাবিশ্বের অমোঘ নিয়ম। আপনার মন যদি মা শারদার সাথে মিলে যায়, আপনি যা চান মা ঠিক সেই চাওয়াটাই ফিরিয়ে দেবে। আমাদের বিশ্বাস আর অনুভবের মাধ্যমে আমরা মা শারদার সাথে যোগাযোগ করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ভক্তি আর বিশ্বাসের সাথে যা চাইবে, এই ব্রহ্মাণ্ড তোমাকে ফিরিয়ে দেবে। শোবার আগে একটু নীরব সময় বেছে নিন, এক গ্লাস জল সামনে রাখুন, আপনার সমস্ত মনোযোগ সেই জলের দিকে দিন। মনে মনে মা শারদার কাছে প্রার্থনা করুন যেন আপনার সমস্ত কষ্ট দূর হয়। তারপর 3 বার এই মন্ত্র বলুন, ওং শ্রীরামকৃষ্ণ মা শারদা, আমার জীবনের সমস্ত বিপদ ও অভাব দূর করো। প্রতিবার মন্ত্র বলার পর সেই জলে ধীরে ধীরে ফুঁ দেবেন, তারপর সেই জল পান করবেন। মনে রাখবেন, মন্ত্র বলার সময় আপনার মনের মধ্যে যেন সম্পূর্ণ বিশ্বাস থাকে। এই মন্ত্র তখনই কাজ করবে যখন আপনি মা ও ঠাকুরকে মন থেকে ডাকতে পারবেন। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যতক্ষণ না তুমি মন থেকে বিশ্বাস করতে পারছো, ততক্ষণ কিছুই মিলবে না। বিশ্বাসই হলো সমস্ত সাফল্যের চাবিকাঠি। মা শারদা বলতেন, ভক্তি আর বিশ্বাস দিয়ে যে কোনো দুর্যোগকে কাটিয়ে ওঠা যায়। 3 দিন 3 বার মন্ত্র বলুন, আপনি নিজেই দেখবেন কিভাবে আপনার জীবনের পথে এক এক করে আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করেছে। এই মহাবিশ্বের শক্তির সাথে যখন আপনার মনের মিল হবে, তখন জীবন বদলে যাবে, আর সেই বদলই হবে আপনার মুক্তির পথ। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যা চাইবে তাই পাবে, কিন্তু চাইতে হবে বিশ্বাস নিয়ে। মা শারদা বলতেন, অন্তরের বিশ্বাস আর ভক্তি থাকলেই সমস্ত দুর্যোগ কেটে যাবে। বিশ্বাস, ভক্তি আর ধৈর্য, এই 3-এর মেলবন্ধনে আপনার জীবনের অন্ধকার কেটে যাক, এটাই আমি প্রার্থনা করি। এটাই হলো মন্ত্রের শক্তি। আজ এটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।